বাড়ি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুদের জন্য ফুলকপি দিয়ে কাতলা মাছের ভর্তা বা কাতলা মাছ দিয়ে ফুলকপির ভর্তা, যেটাও একটা বলতে পারেন। এর জন্য নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের পেটি, একদম দেশি কাতলা মাছের পেটি নিয়েছি এখানে ধনে পাতা, নিয়েছি এখানে পেঁয়াজ কুচো, নিয়েছি এখানে কাঁচা লঙ্কাটা যে যার মতন নেবেন। নিয়েছি এখানে ফুলকপি শুধু ডাটা বাদে শুধু ফুলগুলোই আমি নিয়েছি। আর ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। যেভাবে খাই ঠিক সেভাবেই দেখাবো। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম, মেখে দিচ্ছি। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। তো বন্ধুরা দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। দেখছেন মাছগুলো প্রথমে আমি আগে দিয়ে দেব। এই মাছ রান্না করা নাই বাবা। মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব, বেশি কড়া করবে না। যেভাবে রান্নাটা করতে হয় সেভাবে রান্নাটা করবে, দেখবে সুন্দর লাগবে। বন্ধুরা মাছগুলোকে আমি উঠিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো, আর একটু তেল দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। শুধু ফুল নিয়েছি কিন্তু। দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম রাখবেন। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো লবণ আর কি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কালারের জন্য, দেখতে সুন্দর হয়। দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নেবো, পোড়াবেন না। সব কিছু পোড়ালে ভালো লাগে না। সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখাচ্ছি কিভাবে ভাজছি। বন্ধুরা আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি ফুলকপিটা সব নরম হয়। তো বন্ধুরা ঢাকনা তুলে দেখবো। দেখো ফুলকপিটাকে এইভাবেই ভাজতে হবে। আমাদের
খুবই কম রান্না বন্ধুরা, খাওয়া দাওয়া খুবই কম। এর চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা ফুলকপিটাকে আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আমি তুলে নেব। ফুলকপিটাকে আমি তুলে নেব। বন্ধুরা মাছগুলো ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলো আমার ছাড়িয়ে নিতে হবে। ফুলকপিগুলো আমি সব তোলা হয়ে গেছে। এরপর আমি কি করব, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার মতন। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচু। আমি ফুলকপিতে তেল, মাছের তেল আছে, ফুলকপিতেও তেল আছে অনেকটাই, পেঁয়াজেও তেল, আর এক্সট্রা কোনো আমি কাঁচা তেল ব্যবহার করব না। অতটা অয়েলি খাওয়া উচিত না, যেহেতু আমি এত কিছুতেই তেল ব্যবহার করছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। পেঁয়াজের পরিমাণে আমি লবণটা দেবো, সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা একসঙ্গে একটু সুন্দর মিনিট 2-3 ধরে এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখেন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে 1 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেবো। 1 মিনিট। সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। 1 মিনিটের মতন ধনে পাতাটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখেন সব কিছু পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, সম্পূর্ণ আমি ঠান্ডা করি, তারপর আমি এগুলো একসাথে মেখে দেখাবো। তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা ভাজাটা এখানে আমি তুলে নিয়েছি, মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মাখা। একদম চটকিয়ে মাখবেন না, আর কাঁচা তেলটা একদমই দেবেন না। কাঁচা তেল যদি দিতে হয় তাহলে সবজিগুলো, ফুলকপি বলেন আর মাছ বলেন, কম তেলে এগুলো ভেজে নিতে হবে। আর কম তেলে ভাজলে কিন্তু সেটা আবার খেতে টেস্ট লাগে না। সত্যিকার কথা, আমার তো ভালো লাগে না। দেখছেন আমি এটা মেখে নিচ্ছি। গোটা গোটা থাকবে, গোটা গোটা পুরো একটু একদম করে বুঝতে নেবেন। এইভাবে দেখেন বন্ধুরা, দেখছেন দারুণ খেতে হবে। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন। এইসব রেসিপি হলে আর অন্য কিছু লাগবেই না। যাই হোক, এটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা মাখাটা আমার হয়ে গেছে, ভালো করে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন ভিডিও দেখবেন। কিন্তু বন্ধুরা এইভাবে অবশ্য বানিয়ে খেয়ে দেখবেন।
আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।